Hello friends, welcome back to my channel Learn and be updated with Onika। বন্ধুরা, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন ইউনিভার্সিটিতে এবং কলেজে পিজি অ্যাডমিশন শুরু হয়েছে। তার মধ্যে আমরা বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের কিছু ইম্পর্ট্যান্ট ইনফরমেশান এবং আপনারা কিভাবে ফর্ম ফিল আপ করবেন ওই বিষয়ে ভিডিও দেখেছি। উপরে আই বাটনে দেখুন, তার লিঙ্কটা দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখেও বিদ্যাসাগর ইউনিভার্সিটি থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। মিদনাপুর কলেজ অ্যাফিলিয়েটেড টু বিদ্যাসাগর ইউনিভার্সিটি অটোনোমাস, এখান থেকে পিজি অ্যাডমিশনের জন্যে ফর্ম ফিল আপ শুরু হয়েছে। আজকে আমরা এই মিদনাপুর কলেজ থেকে পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ কীভাবে করব, এই ফর্ম ফিল আপের প্রসেসটি স্টেপ বাই স্টেপ দেখব। তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপের প্রসেসে চলে যাচ্ছি। প্রথমেই আপনারা গুগল ক্রোমে মিদনাপুর কলেজ লিখে সার্চ করলে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমেই যে লিঙ্কটি দেওয়া আছে midnapurcollege.ac.in, এটি হচ্ছে মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে আপনারা ক্লিক করবেন, তাহলেই আপনারা মিদনাপুর কলেজের অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। এখানে আপনারা ক্লোজ করে দেবেন। এবার আপনারা এখানে দেখতে পাবেন ইম্পর্ট্যান্ট নোটিশ দেওয়া আছে, MA or MSc অ্যাডমিশন 2024 to 2025, ক্লিক হিয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। তাহলেই আপনারা এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন এবং আপনারা এখান থেকেই কিন্তু পিজি অ্যাডমিশনের জন্য ফর্ম ফিল আপ করতে পারবেন। এখানে দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, টেকনিক্যাল সাপোর্ট দেওয়া আছে এবং এখানে কিন্তু দুটো ফোন নাম্বার দেওয়া আছে। আপনাদের পিজি অ্যাডমিশন রিলেটেড যদি কোনো এনকোয়ারি থাকে, এখানে যে ফোন নাম্বারগুলো দেওয়া আছে এই ফোন নাম্বারে কিন্তু আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। নেক্সট দেখুন, নেক্সট কিন্তু কিছু অপশন দেওয়া আছে এবং তার ঠিক নিচেই দেওয়া আছে অনলাইন অ্যাপ্লিকেশান ইজ অন ফর দ্য পিরিয়ড 16th July 2024 to 4th August 2024, অর্থাৎ এখানে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে 16th জুলাই 2024 থেকে এবং ফর্ম ফিল আপের লাস্ট ডেট 4th August 2024-এ। তাই আপনারা যারা ইন্টারেস্টেড আছেন এই ডেটের মধ্যে কিন্তু অ্যাপ্লিকেশানটা করে দেবেন। নেক্সট দেখুন, এখানে কিন্তু অনেকগুলো অপশন দেওয়া আছে, তার মধ্যে অ্যাপ্লিক্যান্টস ইনফরমেশান, নিউ অ্যাপ্লিকেশান, রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন, মেরিট লিস্ট, অ্যাডমিশন শিডিউল। আপনারা যেহেতু নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবেন, তাই এখানে আপনারা নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করবেন। যদি আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে চান, আগে থেকে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করে নিয়েছেন, তাহলে আপনারা এখানে রেজিস্টার্ড ক্যান্ডিডেট লগ ইন, এখানে আপনারা ক্লিক করে লগ ইন করে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। আমরা যেহেতু নতুনভাবে রেজিস্ট্রেশন করে ফর্ম ফিল আপ করবো, তাই আমরা এখানে নিউ অ্যাপ্লিকেশান অপশানে ক্লিক করব। এখানে দেখুন অনেকগুলো অপশান দেওয়া আছে ইনস্ট্রাকশানের মধ্যে, এই ইনস্ট্রাকশানটা আপনারা ভালো করে দেখে নেবেন। এখানে কিন্তু বিভিন্ন বিষয়গুলো দেওয়া আছে, কোন কোন সেশনের ক্যান্ডিডেটসরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন সেটা কিন্তু 1 নম্বর পয়েন্টে দেওয়া আছে। 2 নম্বর পয়েন্টে এখানে কোন কোন সাবজেক্ট পিজির জন্য অ্যাভেলেবল সেই বিষয়টা দেওয়া আছে। বেঙ্গলি, বোটানি, কেমিস্ট্রি, কম্পিউটার সায়েন্স, এডুকেশান, ইংলিশ, জিওগ্রাফি, হিস্ট্রি, ম্যাথমেটিক্স, ফিলোজফি, ফিজিক্স, ফিজিওলজি, পলিটিক্যাল সায়েন্স, সংস্কৃত অ্যান্ড জুলজি, এই সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে পিজির জন্য অ্যাভেলেবল আছে। আপনারা এখান থেকে মাস্টার ডিগ্রি করতে চাইলে এই সমস্ত সাবজেক্টে অ্যাপ্লাই করতে পারেন। নেক্সট এখানে আরও কিছু অপশান দেওয়া আছে, আমরা যেহেতু ফর্ম ফিল আপ করবো, ফর্ম ফিল আপ করার সময় ডিটেলস জানতে পারবো। এই সমস্ত ইনস্ট্রাকশানস আপনারা খুব কেয়ারফুলভাবে দেখে নিয়ে, নিচে একটা ইনস্ট্রাকশান দেওয়া আছে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্টুড অল দ্য ইনফরমেশান, এখানে আপনারা সিলেক্ট করে কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের কিছু স্টেপ এখানে দেখানো হবে। এই স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ কমপ্লিট করতে হবে। তার মধ্যে এখানে 5টা স্টেপ আছে। ফিল দ্য অ্যাপ্লিকেশান ফর্ম, আপলোড রিকোয়ার্ড ডকুমেন্টস, এন্টার মার্কস অ্যান্ড অ্যাপ্লাই পিজি সাবজেক্ট, কমপ্লিট প্রোফাইল, রিভিউ অ্যান্ড প্রিন্ট, এই 5টা স্টেপের মাধ্যমে আপনাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে। নেক্সট দেখুন, কিছু ইম্পর্ট্যান্ট ইনস্ট্রাকশান দেওয়া আছে, তার মধ্যে ফার্স্ট আপনাদেরকে যেটা করতে বলা হয়েছে, ফর্ম ফিল আপ করার আগে আপনাদের কিছু ডকুমেন্টস আপনাদের কাছে রাখতে হবে, সেই বিষয়টা কিন্তু এখানে বলা হয়েছে। ফার্স্ট, পাসপোর্ট প্রোফাইল ফটো, ফাইল সাইজ 10 KB to 50 KB ফর ইচ,
জেপিজি और জেপিইজি, অর্থাৎ ফার্স্টে কিন্তু আপনাদেরকে একটা ফটো রাখতে হবে, পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, যার সাইজটা 10 কেবি থেকে 50 কেবি এর মধ্যে হতে হবে এবং ফরম্যাটটা জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। নেক্সট কিন্তু আপনাদেরকে সিগনেচার রাখতে হবে, স্ক্যান কপি সিগনেচার, এবং এই সিগনেচারেরও ফাইল সাইজটা 10 কেবি থেকে 50 কেবি এর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। নেক্সট দেখুন, অল ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে রাখতে হবে, তার মধ্যে বার্থ সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড, এটা কিন্তু এজ প্রুফের জন্যে। যদি বার্থ সার্টিফিকেট না থাকে তাহলে অ্যাডমিট কার্ড রাখলেই কিন্তু হবে। এবং এই এজ প্রুফ ডকুমেন্টের যে ফাইল সাইজ 100 কেবি থেকে 150 কেবি এর মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে হতে হবে। নেক্সট দেখুন, all 6 semester mark sheets or 5th semester mark sheet in case of result awarded candidates ইন এ সিঙ্গেল পিডিএফ, অর্থাৎ আপনাদেরকে কিন্তু গ্র্যাজুয়েশানের সমস্ত যে মার্কশিটগুলো 6টা সেমিস্টারের মার্কশিটকে একটা সিঙ্গেল পিডিএফ ফরম্যাটে এনে আপনাদেরকে কিন্তু রাখতে হবে। নেক্সট যেটা লাগছে, যদি আপনাদের কাস্ট সার্টিফিকেট থাকে বা পিএইচ সার্টিফিকেট থাকে বা ইডাব্লিউএস সার্টিফিকেট থাকে, এই সমস্ত সার্টিফিকেট কিন্তু লাগছে। এই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে ফর্ম ফিল আপ করার আগে আপনাদের কাছে রাখতে হবে, এই বিষয়টা বলা হয়েছে। নেক্সট দেখুন, নিউ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লাই নাও, যদি আপনারা আগে থেকে রেজিস্ট্রেশন করে নিয়েছেন, আপনাদের এখানে অ্যাপ্লিকেশান নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে এখান থেকে কিন্তু আপনারা আপনাদের অ্যাপ্লিকেশানের স্ট্যাটাসটা দেখতে পারবেন। এবার আমরা এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করছি। এখানে দেখুন, এখানে কিন্তু নিউ অ্যাপ্লিকেশান দেওয়া আছে। ফার্স্ট কিন্তু আপনাদেরকে পার্সোনাল ইনফরমেশান দিতে হবে। পার্সোনাল ইনফরমেশানের মধ্যে ফার্স্ট যেটা লাগছে ফার্স্ট নেমটা দিয়ে দেবেন, যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম দেবেন, না হলে লাস্ট নেমটা দিয়ে দেবেন। নেক্সট এখান থেকে আপনাদেরকে জেন্ডার সিলেক্ট করতে হবে, ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এখানে কিন্তু অনেকগুলো অপশান আছে, জেনারেল, এসসি, এসটি, ওবিসি এ, ওবিসি বি, আপনারা যে কাস্টের হয়ে থাকবেন এখান থেকে আপনারা কাস্টটা সিলেক্ট করবেন। যদি আপনারা কোনো কাস্ট সিলেক্ট করেন তাহলে কিন্তু আপনাদেরকে কাস্ট সার্টিফিকেট ইস্যুড স্টেট, অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে কাস্ট সার্টিফিকেটের ইস্যুড স্টেটটা সিলেক্ট করতে হবে। নেক্সট দেখুন, ইডাব্লিউএস, যদি আপনারা ইডাব্লিউএস হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন। যদি আপনারা ইডাব্লিউএস এর সম্পর্কে কিছু না জানেন তাহলে এখানে রিড অ্যাবাউট ইডাব্লিউএস, এখানে আপনারা ক্লিক করে ইকোনমিক্যালি উইকার সেকশন বা ইডাব্লিউএস এর সম্পর্কে ডিটেলস জানতে পারবেন। নেক্সট দেখুন, পিডাব্লিউডি, যদি আপনারা পিএইচ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট হয়ে থাকেন তাহলে আপনারা এখানে ইয়েস করবেন, না হলে নো করবেন। যদি আপনারা পিডাব্লিউডি ইয়েস করেন তাহলে কিন্তু আপনাদেরকে পিডাব্লিউডি টাইপটা দিতে হচ্ছে এবং পার্সেন্টেজ অফ ডিসেবিলিটি এটা কিন্তু দিতে হচ্ছে। নেক্সট দেখুন, ডেট অফ বার্থ, এখান থেকে আপনাদেরকে ডেট অফ বার্থটা সিলেক্ট করতে হচ্ছে। ফার্স্ট কিন্তু আপনাদের এখানে ডেট সিলেক্ট করতে হচ্ছে, নেক্সট মান্থ, নেক্সট ইয়ার। নেক্সট দেখুন, 10th স্ট্যান্ডার্ড মার্কস পার্সেন্টেজ অবটেন্ড, অর্থাৎ আপনাদের মাধ্যমিকে কত পার্সেন্টেজ মার্কস ছিল ওই পার্সেন্টেজটা এখানে দিতে হচ্ছে। নেক্সট, ক্লাস 12 বেস্ট অফ 4th সাবজেক্টস অবটেন্ড মার্কস পার্সেন্টেজ, অর্থাৎ আপনাদের যে উচ্চ মাধ্যমিকের বেস্ট 4 সাবজেক্টে, অর্থাৎ বেস্ট 4টা সাবজেক্টে কত পার্সেন্ট মার্কস ছিল ওই পার্সেন্টেজটা এখানে দিতে হচ্ছে। নেক্সট দেখুন, কমিউনিকেশান ইনফরমেশান, তার মধ্যে যেটা ফার্স্ট লাগছে অ্যাপ্লিক্যান্টস ইমেল আইডি, এখানে কিন্তু আপনাদের ইমেল আইডিটা দিতে হবে এবং ওই ইমেল আইডিটা কিন্তু কনফার্ম করতে হবে এবং এই ইমেল আইডিটা যেন ভ্যালিড হয়। নেক্সট দেখুন, অ্যাপ্লিক্যান্টস মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বারটাও যেন ভ্যালিড হয়। গার্ডিয়ানস নেম, এখানে আপনাদের গার্ডিয়ানস নেম দিতে হচ্ছে, গার্ডিয়ানস মোবাইল নাম্বার দিতে হচ্ছে। নেক্সট, আন্ডার গ্র্যাজুয়েশন ইনফরমেশান, অর্থাৎ এখানে কিন্তু গ্র্যাজুয়েশনের ডিটেলস লাগছে, আপনারা খুব কেয়ারফুলভাবে এই ডিটেলসগুলো দেবেন। ফার্স্ট কিন্তু কারিকুলাম দেওয়া আছে, সিবিসিএস আছে, আপনারা এখান থেকে সিবিসিএস অপশানটা চুজ করবেন। নেক্সট দেখুন, কলেজ নেম, আপনারা কোন কলেজ থেকে পড়েছেন ওই কলেজ নেমটা সিলেক্ট করতে হচ্ছে। ইউনিভার্সিটির নেম, কোন ইউনিভার্সিটির আন্ডারে কলেজ ছিল ওই ইউনিভার্সিটির নেমটা সিলেক্ট করতে হচ্ছে। ইয়ার অফ পাসিং, আপনারা কোন ইয়ারে গ্র্যাজুয়েশন পাস করেছেন এখান থেকে কিন্তু আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু দুটো অপশান চুজ করা যাচ্ছে, যে সমস্ত ক্যান্ডিডেটসরা 2023-এ পাস করেছেন তারা এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা 2024-এ পাস করেছেন তারাই কিন্তু শুধুমাত্র মিদনাপুর কলেজে পিজির জন্য অ্যাপ্লিকেশান করতে পারবেন। নেক্সট দেখুন, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার, ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন ইয়ার, এগুলো কিন্তু আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটে বা অ্যাডমিট কার্ডে দেওয়া আছে, ওখান থেকে দেখে খুব কেয়ারফুলভাবে এই বিষয়গুলো ফিল আপ করবেন। নেক্সট, পাসওয়ার্ড অফ ইউর চয়েস, এই পাসওয়ার্ডটা কিন্তু আপনারা নিজেরাই চুজ করবেন এবং আপনাদের পছন্দ মতো একটা পাসওয়ার্ড চুজ করবেন। আমি আমার নাম অনুযায়ী পাসওয়ার্ডটা চুজ করেছি, আমার নাম অনিকা @2001, বা আপনাদের পছন্দ মতো এই পাসওয়ার্ডটা কিন্তু চুজ করতে পারবেন।
নেক্সট আপনারা যে পাসওয়ার্ডটা চুজ করবেন ওই পাসওয়ার্ডটা কিন্তু কনফার্ম করবেন। তারপর নিচে দেখুন একটা ডিক্লারেশান দেওয়া আছে, এই ডিক্লারেশানটা খুব কেয়ারফুলভাবে পড়ে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এই সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং আপনাদের এখানে ফটো, সিগনেচার এবং বিভিন্ন ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে। এখানে কিন্তু প্রথমেই বলে দেওয়া হয়েছে ইমেজ অর ডকুমেন্ট আপলোড প্যানেল, তার মধ্যে দেখুন অনলি জেপিজি বা জেপিইজি ফরম্যাট কিন্তু এখানে অ্যালাউ আছে। তার মধ্যে গ্র্যাজুয়েশনের মার্কশিট লাগছে এবং এই যে গ্র্যাজুয়েশনের মার্কশিটটা আপনারা একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন এবং এর সাইজটা কিন্তু 750 KB এর মধ্যে হবে। নেক্সট দেখুন ফার্স্ট কিন্তু ফটো দেওয়া হয়েছে, ফটোর যে সাইজটা 10 KB থেকে 50 KB এর মধ্যে। আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে ফটোটা চুজ করে আপলোড ফাইল অপশানে ক্লিক করে আপলোড করবেন। আমি এখানে ফটোটা চুজ করে নিয়েছি, এবার আমি এখানে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করলাম। দেখুন আমার ফটোটা কিন্তু আপলোড হয়ে গেছে। এইভাবে কিন্তু আপনারা ফটো আপলোড করবেন। সিগনেচারের ক্ষেত্রেও একই প্রসেসে ফার্স্ট আপনারা এখানে চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ফাইল থেকে সিগনেচারটা চুজ করবেন, তারপর আপনারা এখানে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের ফটো এবং সিগনেচারটা আপলোড হয়ে যাবে। নেক্সট যেটা লাগছে এজ প্রুফ ডকুমেন্ট, এখানে কিন্তু আপনারা আপনাদের বার্থ সার্টিফিকেট বা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা আপলোড করতে পারেন। একই প্রসেসে আপনারা চুজ ফাইল অপশানে ক্লিক করে আপনাদের ডকুমেন্টসটা চুজ করবেন, তারপর আপলোড অপশানে ক্লিক করে আপলোড করবেন, তাহলে কিন্তু আপনাদের এজ প্রুফের ডকুমেন্টটাও আপলোড হয়ে যাবে। নেক্সট যেটা লাগছে গ্র্যাজুয়েশনের মার্কশিট, আপনারা অল মার্কশিটকে অর্থাৎ 6টা সেমিস্টারের মার্কশিটকে একটা সিঙ্গেল পিডিএফ ফাইলে এনে তারপর কিন্তু আপলোড করবেন এবং এর ফাইল সাইজটাও বলে দেওয়া হয়েছে 100 KB থেকে 750 KB এর মধ্যে। আপনারা একইভাবে চুজ ফাইল অপশানে ক্লিক করে চুজ করবেন, তারপর আপনারা এখানে আপলোড অপশানে ক্লিক করে আপলোড করে দেবেন, তাহলে কিন্তু আপনাদের ফটো, সিগনেচার এবং অল ডকুমেন্টস আপলোড করা হয়ে যাবে। এবং আপলোড করা হয়ে গেলে আপনারা এখানে কন্টিনিউ অপশান আছে, এই কন্টিনিউ অপশানে ক্লিক করবেন, তাহলেই আপনারা নেক্সট স্টেপে চলে আসবেন। এই স্টেপটি হচ্ছে পিজি সাবজেক্ট ইনফরমেশান। এখানে কিন্তু আপনাদেরকে পিজির সাবজেক্ট চুজ করতে হবে এবং খুব কেয়ারফুলভাবে এই স্টেপটি আপনারা ফিল আপ করবেন। তার মধ্যে দেখুন ফার্স্ট কিন্তু সাবজেক্ট ইনফরমেশান দেওয়া আছে। সাবজেক্ট ইনফরমেশানের মধ্যে ফার্স্ট অনার্স অর কোর সাবজেক্ট, অর্থাৎ আপনাদের গ্র্যাজুয়েশনের অনার্সে বা কোর সাবজেক্ট কোনটা ছিল এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। এখানে কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের নাম দেওয়া আছে, আপনারা যে সাবজেক্টে অনার্স করেছেন এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট পিজি সাবজেক্ট, আপনারা পিজিতে কোন সাবজেক্ট রাখতে চান, কোন সাবজেক্টে মাস্টার ডিগ্রি করতে চান এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। নেক্সট কনফার্ম ইফ 6 সেমিস্টার রেজাল্ট পাবলিশড, যদি আপনাদের 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়ে গেছে তাহলে আপনারা এখানে ইয়েস সিলেক্ট করবেন, যদি পাবলিশড না হয়েছে তাহলে আপনারা এখান থেকে নো সিলেক্ট করবেন। নেক্সট দেখুন ইউজি মার্কস ইনফরমেশান, তার মধ্যে আন্ডার গ্র্যাজুয়েট ইনফরমেশানের যেটা লাগছে ফার্স্ট সেমিস্টার, নেক্সট SGPA অবটেইনড, ফার্স্ট সেমিস্টার, সেকেন্ড সেমিস্টার, থার্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, ফিফথ সেমিস্টার, সিক্স সেমিস্টার, প্রত্যেকটা সেমিস্টারের এখানে কিন্তু SGPA দিতে হবে। এটা কিন্তু আপনাদের মার্কশিটে আছে, আপনাদের মার্কশিট দেখে খুব কেয়ারফুলভাবে এখানে SGPAগুলো লিখে দেবেন। নেক্সট কিন্তু নিচে আরেকটা অপশান সিলেক্ট করতে হচ্ছে CGPA, এটা কিন্তু আপনাদের শেষ সেমিস্টারের মার্কশিটে দেওয়া আছে, এখান থেকে আপনারা সিলেক্ট করতে পারবেন। যদি 6 সেমিস্টারের মার্কশিট না পাবলিশড হয়ে থাকে তাহলে আপনারা এখানে ফিফথ সেমিস্টারের SGPA পর্যন্ত দিয়ে দেবেন। নেক্সট দেখুন নেক্সট এখানে আরেকটা ডিক্লারেশান দেওয়া আছে, আই ডু হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট, এখানে যে এই ডিক্লারেশানটা দেওয়া আছে এই ডিক্লারেশানটা পড়ে নিয়ে এখানে আপনারা সিলেক্ট করে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। নেক্সট দেখুন নেক্সট এখানে কিন্তু আপনাদেরকে একটা ডিটেলস দেখিয়ে দেবে অ্যাপ্লিকেশান স্ট্যাটাস, তার মধ্যে প্রিন্ট রিসিপ্ট, এখান থেকে কিন্তু আপনারা রিসিপ্ট প্রিন্ট করতে পারবেন। এখানে দেখুন যদি প্রিন্ট অপশানে আমি ক্লিক করি তাহলে কিন্তু নট কনফার্মড দেখাচ্ছে, অর্থাৎ আমার এখনও কিন্তু অ্যাপ্লিকেশান কমপ্লিট হয়নি। নেক্সট দেখুন পে ফিজ, এখানে কিন্তু আপনাদেরকে পে করতে হবে, অর্থাৎ এখানে কিন্তু এন্ট্রান্স এক্সাম হবে এবং তার ভিত্তিতে কিন্তু এখানে অ্যাডমিশান নেওয়া হবে। এখানে আপনারা যদি পেমেন্টটা করতে চান তাহলে এই পে নাও অপশানে ক্লিক করবেন, তাহলে কিন্তু আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং এখানে আপনাদের কিছু ডিটেলস দেখানো হবে। এখানে দেখুন আপনাদেরকে পেমেন্টটা করতে হবে 400 বা 400 টাকা। যেহেতু আমি কাস্ট সিলেক্ট করেছি, আপনারা যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে আপনাদের কাস্ট অনুযায়ী এখানে কিন্তু অ্যামাউন্টটা দেখাবে। এখান থেকে আপনারা অ্যামাউন্টটা দেখে নিয়ে নিচে দেখুন নিচে কিন্তু সিলেক্ট অপশান দেওয়া আছে, এখান থেকে আপনারা
এইচডিএফসি অনলাইন সিলেক্ট করবেন, তারপর আপনারা এখানে পে নাও অপশানে ক্লিক করবেন। নেক্সট আপনারা পে নাও অপশানে ক্লিক করলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস চলে আসবে এবং 15 মিনিটের মধ্যে আপনাদেরকে ট্রানজ্যাকশানটা সাকসেসফুল করতে হবে। নেক্সট দেখুন, নেক্সট এখানে কিন্তু পুরো অ্যামাউন্টটা দেখিয়ে দিয়েছে এবং আপনারা কোন কোন মোডের মাধ্যমে পেমেন্টটা করতে পারবেন তার ডিটেলসটা দেওয়া হয়েছে। ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, এই সমস্ত মোডের মাধ্যমে কিন্তু আপনারা পেমেন্টটা করতে পারবেন। যদি আপনারা ডেবিট কার্ড থেকে পেমেন্ট করতে চান তাহলে ডেবিট কার্ড অপশানটা সিলেক্ট করবেন। তারপর আপনাদেরকে এখানে কিন্তু ডেবিট কার্ডের নাম্বার, এক্সপায়ারি ডেট, সিভিভি নাম্বার, এই সমস্ত কিছু দিয়ে মেক পেমেন্ট অপশানে ক্লিক করতে হবে। তারপর আপনাদের মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে, ওই ওটিপিটা এখানে দিলেই কিন্তু আপনাদের এখান থেকে ট্রানজ্যাকশানটা সাকসেসফুল হয়ে যাবে এবং আপনারা এখান থেকে ট্রানজ্যাকশান সাকসেসফুল করলে আপনারা কিন্তু প্রিন্ট করতে পারবেন রিসিপ্ট কপি এবং আপনারা এই রিসিপ্ট কপিটা অ্যাপ্লিকেশান স্ট্যাটাসের প্রিন্ট রিসিপ্টের নিচে প্রিন্ট অপশানে ক্লিক করে রিসিপ্ট কপিটা ডাউনলোড করতে পারবেন এবং আপনারা এখান থেকে যে রিসিপ্ট কপিটা ডাউনলোড করে বা কনফার্মেশন পেজটা ডাউনলোড করে কিন্তু খুব কেয়ারফুলভাবে রেখে দেবেন। এবং এটি ছিল মিদনাপুর কলেজ থেকে পিজি অ্যাডমিশনের জন্য অ্যাপ্লিকেশান প্রসেস। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। অন্যান্য ইউনিভার্সিটি বা কলেজ থেকে পিজি অ্যাডমিশনের নোটিফিকেশান বা ফর্ম ফিল আপ শুরু হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।